এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পেন্ডিং মুভমেন্টস। তো আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হলো কাঁচকলা বড়া বা কোপ্তা। এটা খুব সহজভাবে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এটা তুমি স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো, সন্ধ্যাবেলা খাওয়ার সময়, বা ভাতের সাথেও খেতে পারো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আমি দুটো কাঁচকলা নিয়েছি, ওগুলোকে খোসা ছাড়িয়ে অলরেডি সিদ্ধ করে নিয়েছি। তোমরাও সিদ্ধ করে নেবে। তারপর আন্দাজ মতো নুন দেবে, লঙ্কা গুঁড়ো দেবে আন্দাজ মতো, তারপর হলুদ গুঁড়ো দেবে তোমাদের আন্দাজ মতো। কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি বেসন অ্যাড করে দিয়েছি। এবারে আমি হাত দিয়ে সব উপকরণগুলোকে মেখে নেব ভালো করে। দেখতেই পারছো আমার মাখা অলরেডি হয়ে গেছে। এবার এইগুলোকে শেপ দেব। তো যার যেরকম ইচ্ছে শেপ দিতে পারো, আমিও দিলাম, তোমরা দেখতেই পারছো। এবার এক এক করে প্লেটে রাখছি। আমার তো দেখে জিভে জল এসে গেছে অলরেডি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা হিট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল দেব, আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। এই বড়াগুলো আমি প্লেটে সাজিয়ে রেখেছিলাম, এক এক করে আমি কড়াইতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। বড়াগুলো দিয়ে দিলাম সব কড়াইতে। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন হচ্ছে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই তোমরা করবে। ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখতেই পারছো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এক এক করে প্লেটে রাখবো। দেখতেই পারছো আমি বড়াগুলোকে এক এক করে প্লেটে সাজিয়ে রেখেছি। এবার এগুলোকে সার্ভ করব। তো অনেক সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি বড়াগুলোকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।